আমরা রিভিশন সিরিজের ডে 4 এর ফার্স্ট কোয়েশ্চন তোমাদের স্ক্রিনও আছে। কইছে কিটা একটি জলাধার দুটো টেপের দ্বারা ভর্তি হয় 9 সমস্ত 8 ভাগের 3 ঘন্টা। মানে একটা কিটা আছে, একটা ট্যাঙ্ক আছে বড়, আর এই ট্যাঙ্কের মধ্যে দুইটা পাইপ লাগাইল দুইটা পাইপ লাগাইল আছে, আর দুইটা পাইপ দিয়ে কিটা করা হয়, ট্যাঙ্কটা ভর্তি করা হয়, একটা ছোট টেপ আর একটা বড় টেপ। যদি ছোট টেপ দিয়ে ভর্তি করতে, ছোট টেপও যদি ভর্তি যে সময় লাগে তার তাকিয়ে বড় একটা দিয়ে ভরতে আমরা 10 ঘন্টা কম সময় লাগে। আমরা বার করতাম দয়টা টেপ দিয়ে ভরতে কত সময় লাগবে, দয়টা টেপ একলগে, ছোট টেপ বড় টেপ দয়টা মিলিয়া একলগে ভরতে কত সময় লাগবে, আমরা কেটা করতাম বার করতাম। তো আমরা ধরি আর ছোট টেপর সময় লাগে x ঘন্টা, ছোট টেপর সময় লাগে x ঘন্টা, x এর মান যেটা আইতে পারে। ছোট টেপ দিয়ে ভরতে সময় লাগে কত ঘন্টা, x ঘন্টা। আর যদি ছোট টেপ দিয়ে x ঘন্টা লাগে তার থেকে 10 ঘন্টা কম খাল লাগবে বড় একটা। দ্যাট মিনস ছোট টেপর সময় থাকিয়া 10 ঘন্টা কম মানে বিয়োগ, ছোট টেপর সময় থেকে 10 ঘন্টা কম সময় লাগবে খার আমার বড় টেপর। আর যখন দুইটা টেপ উভয় টেপের দ্বারা 1 ঘন্টায়, এখন যদি ছোট টেপর দ্বারা x ঘন্টায় পড়ে, মনে করো তোমারে কইলাম একটা বই তুমি পড়ো, 3 দিনে একটা বই তুমি পড়ো, দ্যাট মিনস বা 3 ঘন্টায় তুমি একটা বই রে পড়ো, দ্যাট মিনস হইল গিয়া তুমি 1 ঘন্টায় কতক্ষণ পড়ো, তুমি 1 ঘন্টায় পড়ো বইয়ের 3 ভাগের 1 ভাগ। তুমি একটা বই 3 ঘন্টায় পড়ো, দ্যাট মিনস হইল কি তুমি 1 ঘন্টায় পড়ো বইয়ের 3 ভাগের 1 ভাগ। তুমি একটা বইরে 3 দিনে পড়ো, দ্যাট মিনস হইল কি তুমি 1 দিনে পড়ো 3 ভাগের 1 ভাগ। সেই মোলা যেহেতু আমার ছোট টেপে ভরতে সময় লাগে x ঘন্টা, তে 1 ঘন্টায় ভরিব কিতা 1/x। আর বড় টেপের সময় লাগে কিতা আমার লাগিয়া x-10, তে 1 ঘন্টায় সময় লাগবো কিতা 1 ঘন্টায় ভরিব x-10। আর দুইটা টেপে মিলিয়ে 1 ঘন্টায় কতক্ষণ ভরিব, দুইটা টেপে মিলিয়ে 1 ঘন্টায় ভরিব পুরা জলাধারের 1/x প্লাস 1/x-10। ছোট টেপর 1 ঘন্টা প্লাস বড় টেপর 1 ঘন্টা দুইটা মিলিয়া ভরিব। ঠিক আছে, অত অংশ কিতা করব তারা দুইটা মিলিয়া ভরিব। ঠিক আছে, এখন প্রশ্ন হইছে কিটা যখন দুইটা টেপ দিয়া ভরতে কত সময় লাগে, 9 সমস্ত 8 ভাগের 3, যারা বাংলিয়ে পাওয়া যাইব 8 নং 72 3 75 75/8, অত সময় লাগে দুইটা মিলিয়া ভরতে, দুইটা মিলিয়া ভরতে তো সময় লাগে, যারা বাংলিয়ে পাওয়া যায় একটা দুইটা মিলিয়া অত সময়। তে দুইটা মিলিয়ে 1 ঘন্টায় ভরিব কতক্ষণ অগুর 1/1 করলে পাইমো কিটা আমরা 8 কিটা আমরা 75। তো আলটিমেটলি অতক্ষণ পর্যন্ত বোঝা গেলে কিন্তু বহুত ইম্পর্টেন্ট পার্ট তোমার হয়ে গেছে 1 ঘন্টার মাত আমরা। তো হয়েছে কিটা দেখো, ছোট টেপর 1 ঘন্টা মানে দুইটা টেপে মিলিয়ে 1 ঘন্টায় কতক্ষণ ভরিব 1/x প্লাস 1/x-10, দুইটা মিলিয়ে অতক্ষণ। আর যেটা খাল লগে সমান হইব ছোট টেপর 1 ঘন্টা, ছোট টেপর 1 ঘন্টা কতক্ষণ ও অগুর পুরাটা 1/75/8, কারণ হইল গিয়া অতক্ষণ সময় লাগে তার, অত সময় তারা পুরাটা বরের। তো 1 ঘন্টায় কতক্ষণ ভরিব 1/8। ঠিক আছে, এখন যদি আমরা তারে ভাঙি এখান থেকে কত লসাগু লইতে লাগবো x-10, আর এই বাইতে পূরণ করলে x থেকে x -10 একে -10 আর x থেকে ফিলে আলটিমেটলি x, আর এগুলো করলে 8 যে উপরে 8 কিটা আমরা 75। যারা আমরা এখন কিটা করতাম সলভ করতাম। তো সলভ করলে কিটা পাইমু আমরা দেখি, কিটা পাওয়া যায় দেখি আমরা। ক্রস মাল্টিপ্লাই করলে কিটা পাওয়া যাবে দেখো, ক্রস মাল্টিপ্লাই x এ x স্কয়ার আর 10 আর x এ মিলিয়া 10x, এবারে দিয়ে বাকি রইলো আমরা 8 আর এবারে দিয়ে 75। x এ মিলিয়া 2x মাইনাস কিটা পাইলা 10। ফরল লাইন ক্রস মাল্টিপ্লাই 8 আর x এ মিলিয়া 8x স্কয়ার, 8 10 80 80x, এবারে দিয়ে করলে 75 দুগুনা 150 লগে x, আর 75 10 750। যারে আমরা চেঞ্জ করলে পাইমু কিটা 8x স্কয়ার রইব জেলা আছে বলা 80x ও থাকলো জায়গা তার 150x প্লাস থেকে মাইনাস হই আইলো 150x, আর মাইনাস 750 মাইনাস থেকে উল্টা কিটো আইলো প্লাস হই আইলো ইকুয়াল টু 0, প্লাস থেকে মাইনাস মাইনাস থেকে প্লাস। এখান থেকে করলে পাইমু কিটা 8x স্কয়ার 150 মাইনাস 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 150 80 মিলিয়ে 200 কিটা পাইলা 30x প্লাস কিটা পাইলা 750। এখন দেখো মাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাত হলো গিয়া একটাও 2 দি ভাগ যায়, একটাও 2 দি ভাগ যায়, একটাও 2 দি ভাগ যায়। দ্যাট মিন্স তারাতে কমন যাইব খানা, সরি তারতে কমন যাইব কি আমরা লাগিয়া 0 আছে, তারাতে কমন যদি আমরা তারাতে কমন লই 2 রে, তে 2 কমন নিলে বাকি রইব কি 4x স্কয়ার মাইনাস মাইনাস 230 থেকে 230 থেকে 2 কমন, 230 দিয়ে 2 কমন করলে 2 কাটাকাটি গেলে 1 ফার্স্ট, তো কিটা রইব 115x। আর এগুর থেকে আরো 2 কমন, তো 750 থেকে 2 কমন গেলে কাটাকাটি করলে 3 দুগুনা 6, বাকি রইব 1 ফার্স্ট 15, 7 দুগুনা 14, বাকি 1 ফার্স্ট 375, তো কিটা পাইলা 375 ইকুয়াল টু কিটা পাইলা 0। আর যারা কালকের ক্লাস করছো এই ধরনের কোশ্চেন করছি 0/2 আলটিমেটলি 0,
তো বাকি রইব 4x স্কয়ার মাইনাস 115x প্লাস 375 ইকুয়াল টু 0 কিতা পাইলাম আমরা এখন মিডল টার্ম করতাম মিডল টার্ম করলে কিতা পাইমু আমরা মিডল টার্ম করলে করতে গেলে আমরা a রে c রে পূরণ তো 375 এর লগে 4 পূরণ করতাম ঠিক আছে করলে পাইমু 4 পাতা 20 শূন্য হাতে আমরা 2 4 7 8 2 3 শূন্য হাতে আমরা 3 4 12 জনে 15 কত পাইলাম 1500 ওরা দুটো সংখ্যা বার করতাম যারে যোগ করলে পাইতাম 115 যোগ করলে পাইতাম 4x স্কয়ার ওলা দুটো সংখ্যা যারে যোগ করলে পাইতাম 115 আর পূরণ করলে পাইতাম কত 1500 ওলা দুটো সংখ্যা যারে যোগ করলে পাইতাম কত আমরা যোগ করলে পাইতাম 115 অন যোগ করলে পাইতাম 115 আর পূরণ করলে পাইতাম 1500 তো ভেরি সিম্পল 100 আর কে আমরা 15 100 এর লগে 15 যোগ করলে 115 আর 100 আর 15 পূরণ করলে 1500 তো বাকি রইব ওকে 4x স্কয়ার 100x এ মিলিয়া 100x প্লাসে মাইনাসে মাইনাস 15x প্লাস কিতা পাইলাম গিয়া 375 ইকুয়াল টু কিতা আমরা লাগিয়া 0 বারবার ওগুলো লগে আই যায় যেগুলো থেকে ভাইমো কিতা নেক্সট আমরা 4 কমন লইলে সাইড 100 তে কমন যাইবো সাইড x স্কয়ার তে কমন যাইবো x বাকি রইব x মাইনাস সাইড 25 এ 100 এখান থেকে ওগু ডাইরেক্ট নে বয় দিলাম x মাইনাস 25 বয় দিলাম ইকুয়াল টু 0 তো ইনো 15 ইনো x তো আলটিমেটলি লাগবো কিতা আমরা 15 তো বয় দিলে একটা বললাম একটা পাইলাম কিতা আমরা x মাইনাস 25 আর একটা বললো 4x মাইনাস 15 ইকুয়াল টু কিতা আমরা 0 হয়ে দিয়া তো কিতা পাইলাম x মাইনাস 25 ইকুয়াল টু 0 যেগুত থেকে পাইমু x এর মান কিতা 25 আর বা দিয়া কিতা 4x মাইনাস 15 ইকুয়াল টু 0 যেগুত থেকে পাইমু x এর মান 15 বাই কিতা আমরা 4 যেগু আমার লাগে অসম্ভব ঠিক আছে অসম্ভব ঠিক আছে এগুর মান আমরা লইতাম না দ্যাট মিন্স আমরা x এর মান কত 25 তো লাস্টে আমরা লিখমু তুমি তো লাস্টে লিখবা নির্ণয় সুন্দর করে লাস্টে লিখবা নির্ণয় কিতা লিখমু আমরা নির্ণয় ছোট টেপের দ্বারা জলাধার ভর্তি পুরো ছোট টেপ দিয়ে ভরতে কত সময় লাগে x এর মান 25 মানে ছোট টেপ দিয়ে সময় লাগে 25 ঘন্টা আর বড় টেপ দিয়ে অন্তে কত হয় এবং দি যখন লাস্ট লাইন লিখবা পুরো ফুল লিখবা কমা দিবাই না লাস্টে লিখবা এবং দিয়া বড় টেপের দ্বারা ভর্তি হতে সময় লাগে 25 মাইনাস 10 তো 25 থেকে 10 গেলে কত ভাই লাগে 15 ঘন্টা দ্যাট মিন্স বড় টেপ দিয়ে সময় লাগে 15 ঘন্টা আর ছোট টেপ দিয়ে সময় লাগে 25 ঘন্টা আই হোপ তুমি তাই বুঝছো পুরোটা মিডল টার্ম কিন্তু বহুত কমপ্লিকেটেড প্র্যাকটিস থাকলে কিন্তু অটোমেটিক আই যাইব 100 আর 15 যোগ করলে 115 আর পূরণ করলে 100 মানে 1500 আই থিংক ক্লিয়ার হইছে যাই আমরা আজকের কোশ্চেন নাম্বার 2 তোমাদের স্ক্রিনও আছে কইছে কিটা দুটো বর্গের কালির সমষ্টি দুইটা বর্গ আছে একটা বর্গ ছোট একটা বর্গ বড় আর বুঝমু গিলা কারণ দেখো লেখা আছে এদের পরিসীমার অন্তরফল মানে দুইটা বর্গের পরিসীমারে বিয়োগ করলে কত পাওয়া যায় 24 পাওয়া যায় যদি দুইটা বর্গ সেম হইতো তারা পরিসীমারে বিয়োগ করলে 0 পাওয়া গেল যেহেতু তারা পরিসীমার মধ্যে বিয়োগফল আছে মানে অন্তর আছে দ্যাট মিন্স তারা কিতা নাই সমান না একটা ছোট একটা কিতা আমরা বড় তো দুইটা বর্গ আছে যার কালির সমষ্টি হলো গিয়া 468 যদি এদের পরিসীমা যদি তারা পরিসীমারে বিয়োগ করলে পাই আমরা 24 তাহলে দুটো বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তো দুইটা বর্গ আছে আমরা ধরলাম যে প্রথম যে বর্গ আছে প্রথম বর্গের বাহু হলো কি x আমরা জানি বর্গের সব বাহু কিতা সমান হয় আর দুই নম্বরটার বাহু ধরলাম কিতা আমরা y মানে বড় বর্গের বাহু ধরলাম y আর ছোট বর্গের বাহু ধরলাম x ঠিক আছে আমি x ধরিও করা যায় ডাইরেক্টলি বাট আই থিংক আলাদা আলাদা করলে ভালো হয় কারণ দুইটা বর্গ আলাদা আলাদা তো আমরা আলাদা আলাদা ধরি আর এখন দেখো যদি তার বাহু x হয় তখন তার কালি কিতা হইব তার কালি হইব গিয়া x স্কয়ার আর তার পরিসীমা কিতা হইব গিয়া কারণ পরিসীমা হইব গিয়া 4x বর্গের পরিসীমা 4 ইনটু বাহু আর কালি হইল গিয়া বাহু স্কয়ার তার কালি হইব গিয়া y স্কয়ার আর তার পরিসীমা হইব গিয়া 4y যদি আমরা ধরি আমরা ধরছে কিতা ছোট বর্গের বাহুরে x আর বড় বর্গের বাহুরে y আমরা খাম হইল গিয়া আমরা x y এর মানডে কিতা করতাম বার করতাম আমরা প্রশ্নের প্রথম শর্ত মতে কইছে দুইটা বর্গের কালির সমষ্টি 468 মানে প্রথম বর্গের কালি প্লাস দুই নম্বর বর্গের কালির যোগ করলে পাওয়া যায় 468 প্রথমটার কালি x তার মানে প্রথমটার বাহু x তার কালি x স্কয়ার দুই নম্বরটার বাহু y তার কালি হইব গিয়া y স্কয়ার ও দিলাম সমীকরণ নাম্বার 1 468 দুইটার কালির যোগ করলে পাওয়া যায় 468 আর দুই নম্বর শর্ত মতে হর দুইটার পরিসীমা আমি অন্তরফল হইতে বড় একটা আগে ছোট একটা দিছে দুইটার পরিসীমারে বিয়োগ করলে বড় একটার পরিসীমা 4y ছোট একটার পরিসীমা 4x যোগ করলে বিয়োগ করলে পাওয়া যায় পরিসীমারে বিয়োগ করলে পাওয়া যায় 24 এখান থেকে 4 কমন নিলে পাইমু কিটা আমরা y - x = 24 যেখান থেকে y মান পাইলাম কিটা আমরা y এর মান হইব গিয়া y এর মান x কো মাইনাস থেকে যাইব প্লাস হইয়া x + 6 ঠিক আছে এখন যদি কিটা করি আমরা y = যে x + 6 পাইছি
y ইকুয়াল টু x প্লাস 6 কে সমীকরণ 1 এ বসিয়ে পাই y ইকুয়াল টু সমীকরণ y ইকুয়াল টু x প্লাস 6 তে সমীকরণ 1 নিয়ে বই তো বই ফাইমো কিটা আমরা ফাইমো হইলো কি আমরা যদি আমরা বই x স্কয়ার জেলা আছে রইবো ওলা আর y এর মান কত আইছে x প্লাস 6 নানি তো y এর বদলা মান বইলাম আমরা x প্লাস 6 তার হোল স্কয়ার ইকুয়াল টু 468 যারে বাঙ্গিলে ফাইমো গিলা দেখিও x স্কয়ার জায়গা তো রইবো a প্লাস b হোল স্কয়ার তো প্রথমে a বলতে x তার স্কয়ার পরে 2ab তো 2 ইনটু x ইনটু 6 প্লাস b স্কয়ার বলতে 6 স্কয়ার ইকুয়াল টু 468 যারে ব্রেক করলে আমরা কিটা পাইমু x স্কয়ার মিলিয়া 2x স্কয়ার 6 দুগুনা 12 12x আর এবার দিয়ে 6 6 36 প্লাস ওগু উল্টা আইবো মাইনাস হইয়া ইকুয়াল টু কিটা পাইলাম কি আমরা 0 যারে আমরা সলভ করলে কিটা পাইমু আমরা যারে সলভ করলে পাইমু আমরা এখান থেকে বাকি রইব 2x স্কয়ার প্লাস আমরা গেছে আছে 12x আর এখান থেকে 8 থেকে 6 গেলে কি 2 6 থেকে 3 গেলে কি 3 তো আলটিমেটলি 432 ইকুয়াল টু কিটা আমরা 0 যেখান থেকে 2 কমন যে বাকি রইব x স্কয়ার প্লাস 6x মাইনাস 2 দুগুনা 4 2 একে 6 দুগুনা 12 216 তো আলটিমেটলি x স্কয়ার প্লাস 6x মাইনাস 216 ইকুয়াল টু 0 ওলা দুগু সংখ্যা বার করতে যারে বিয়োগফল পূরণ করলে পাইতে 216 আর বিয়োগ করলে পাইতে 6 তো 216 রে ভাঙো 2 একে 2 8 দুগুনা 16 ফিরে 2 দিয়া 5 4 2 দিয়া 27 3 9 27 3 3 9 তো 3 3 9 9 দুগুনা 18 3 দুগুনা 6 দুগুনা 12 দ্যাট মিন্স x স্কয়ার 18 তাকিয়া 12 রে বিয়োগ করলে পাওয়া যায় 6 আর 18 12 পূরণ করলে 216 এখান থেকে ব্রেক করলে x স্কয়ার 80 তার x এ মিলিয়া 18x 12 আর x এ মিলিয়া 12x মাইনাস 216 ইকুয়াল টু 0 যাতে 5 বাই তুমি x কমন লতে আলটিমেটলি 5 বাই x প্লাস 18 আর এখান থেকে যদি আবার 12 কমন লতে বাকি ফিরে 5 বাই x মাইনাস 18 ইকুয়াল টু কিটা পাইলা 0 বা ওগু ডাইরেক্টটা নিয়ে বয় দো বইয়া x এর লগে 12 লাগাই দো কারণ এখানে 12x আছে তো একটা ফাইলা x প্লাস 18 আর একটা ফাইলা x মাইনাস 12 अब এখান থেকে তুমি হয় অথবা লাগাও হয় লাগাইলে x প্লাস 18 ইকুয়াল টু 0 আর x এর মান কিটা পাইলে x ইকুয়াল টু মাইনাস 18 যেটা অসম্ভব কারণ বাহুর মান কখনো কিটা আয় না মাইনাস আয় না ঠিক আছে আর বাদিয়া ফাইলা x মাইনাস 12 ইকুয়াল টু 0 যেখান থেকে ফাইলা x এর মান কত পাইলে গে 12 এখন দিয়া তোমার খাম তো ফাইলে x এর মান এখন x ইকুয়াল টু কত পাইছো 12 x ইকুয়াল টু 12 কে ব্যবহার করে x ইকুয়াল টু 12 রে ব্যবহার করে যদি আমরা অগুতা নিয়ে বই দেই y ইকুয়াল টু কিটা পাইছি আমরা x প্লাস 6 ব্যবহার করে কিটা পাইমু আমরা y ইকুয়াল টু x প্লাস 6 নানি যদি y x এর মান 12 বই তো 12 প্লাস 6 আলটিমেটলি কত পাইলাম 18 তো x এর মান পাইছি 12 আর y এর মান পাইছি 18 তো লাস্টে লিখমু কিটা আমরা নির্ণয় আমরা পাইছি কিটা নির্ণয় আমরা পাইছি ছোট বাহুর দৈর্ঘ্য পাইছি আমরা 12 মিটার আর বড় বাহুর দৈর্ঘ্য পাইছি আমরা 18 কারণ x এর বদলা মান পাইছি আমরা 12 আবার বদলা মান পাইছি আমরা 18 ওই লগি আমরা কোশ্চেন নাম্বার 2 আজকে अब একটা কিটা করা যায় ডাইরেক্টলি আমরা কিটা করা যায় ডাইরেক্টলি আমরা একটা x ধরিও করা যায় তোমাদের দেখাই দিই মনে করো আমি ধরলাম কিটা আমার ছোট বাহু ধরলাম আমি এক টেকনিক দেখাইলাম এখন আর যদি তোমাদের অন্য টেকনিকে করতে চাও দেখাই দিই মনে করলাম কিটা আমরা মনে করলাম ছোট বাহুর দৈর্ঘ্য কিটা আমরা x ঠিক আছে যদি ছোট বাহুর দৈর্ঘ্য x হয় তো ভালো করে বুঝিও যদি ছোট বাহুর দৈর্ঘ্য কিটা হয় x হয় তো কিটা হইব দেখো পুরোটা আমি সেম x দুই একটা x দেখাই দিয়ার যদি ছোট বাহুর দৈর্ঘ্য অত x হয় তো অতএব ইহার পরিসীমা কিটা হইব গিয়া ইহার সিঙ্গেল x দিয়ে করা যায় তো ইহার পরিসীমা হইব গিয়া 4x ঠিক আছে ইহার পরিসীমা 4x যদি ইহার পরিসীমা 4x হয় তো মানে যদি ওগুর পরিসীমা ছোট বাহুর পরিসীমা 4x হয় তো অতএব দিয়া বড় বাহুর পরিসীমা সরি বড় বর্গের পরিসীমা তে বড় বর্গের পরিসীমা হইব কি ধ্যান সে দেখো বহুত ইম্পর্টেন্ট মাত বড় বর্গের পরিসীমা হইব গিয়া তার পরিসীমার বিয়োগফল কত 24 তার পরিসীমার বিয়োগফল তাকিয়া ছোট বাহুরের যোগ পরিসীমার বিয়োগফল থেকে ছোট বাহুরের যোগ তো আলটিমেট 24 প্লাস কিটা পাইলে 4x আর যদি ইলা হয় তো অতএব দিয়া বড় বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা জানি বাহুর দৈর্ঘ্য বলতে কিটা বাহুর দৈর্ঘ্য বলতে পরিসীমারে 4 দিয়ে ভাগ করলে আলটিমেটলি এখান থেকে 4 দিয়ে ভাগ করলে 4 কমন গেলে কে বাকি রইব কিটা 6 প্লাস ওলা 4 দিয়ে ভাগ করলে x রইব আর এখান থেকে বাকি রইব কিটা 6 আর বাদ বাকি প্রশ্ন মতে কিটা কইছে এখন ওগু বাইলা ছোট বাহু ওগু বাইলা বড় বাহু
তো প্রশ্ন কইছে ওগু বাইলে ছোট অক্টার বাহু অক্টা বাইলে বড় অক্টার বাহু অতক্ষণ তো লেখলাই তুমি মনে করি লেখলাই ছোট বর্গের বাহুর দৈর্ঘ্য x ইহার পরিসীমা অত তো অতএব দিয়া বড় বর্গের পরিসীমা তার পরিসীমার অন্তর্বলটা কি ছোট বাহু মানে ছোট বর্গের পরিসীমার যোগ এখন যদি বড় বর্গের পরিসীমা অত হয় তার বাহুর দৈর্ঘ্য কত হইব তার বাহুর দৈর্ঘ্য হইব গিয়া পরিসীমারে 4 দিবা যদি বেড়া লাগে এমনি 4x + 24 বাই কিতা বাইলে গিয়া আমরা গেছে 4 কাটাকাটি করলে 4 দিয়া 4 আলটিমেটলি ওলা 4 কমন লইয়া x প্লাস কিতা 6/4 কাটাকাটি গেলে কিতা পাইলে বড় বর্গের বাহু x + 6 প্রশ্ন মতে কইছে দুইটা বর্গের কালিরে যোগ করলে পাওয়া যায় 468 যেহেতু ছোট অক্টার বাহু x তার কালি কি হইব x² আর ছোট মানে যেহেতু ছোট বর্গের বাহু x তার কালি x² বড় অক্টার বাহু x + 6 তার কালি x + 6 হোল স্কয়ার পুরোটা সলভ করিয়া পাইবে x এর মান কত x এর মান পাইলে 12 আর x এর মান 12 ব্যবহার করে পাইবে কি তোমার কিতা আমার লাগে ব্যবহার করে পাইবে গিয়া বড় বর্গের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কিতা 12 + 6 আলটিমেটলি কিতা আমার লাগে 18 তো লাস্টে নির্ণয় ছোট বর্গের বাহুর দৈর্ঘ্য 12 বড় বর্গের বাহুর দৈর্ঘ্য 18 দুই টেকনিক দেখাই দিলাম যে দুই করলে মার্ক পাইবে পুরো ফুল এক্সামও মিলবো এন্ড আই থিংক তুমি এটা বুঝছো যাই আমরা নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 3 আর কোশ্চেন নাম্বার 3 কর কিতা শেফালির কোনো একটি শ্রেণী মূল্যায়নে গণিত এবং ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বরের সমষ্টি তুমি দেখো এই কোশ্চেন একটা ইউজ করিয়া 4.2 এর দুইটা কোশ্চেন কমপ্লিট করতে পারবা সমষ্টি আলাদা কোশ্চেন সেম টু সেম কই যে শেফালি একজন মেয়ে আর শেফালির একটা ইউনিট টেস্টও ইংরেজি আর গণিত দুইটা মিলিয়ে তাই পাইছে কত নম্বর দুইটা নম্বরে মিলিয়ে পাইছে তাই 30 মানে দুইটা নম্বরের সমষ্টি দুইটা নম্বর একটা নম্বর প্লাস আর একটা নম্বর দুইটা নম্বরে মিলিয়ে পাইছে তাই 30 ঠিক আছে দুইটা 0 আন্ডা নাই কিছু তো পাইছে যার লাগে তো মিলিয়ে কিটা হইছে 30 হইছে যদি কইছে কিটা যদি সে গণিতে 2 নম্বর আপ তোরা মাত বালা করে বুঝিও যখন দুইটা সংখ্যা মনে করো তোমার 10 আর 20 দুইটা মিলিয়ে 30 হইছে যদি আমরা মনে করো একটা 10 পাইছে আর একটা আমরা জানি না আননোন মনে করলাম কে তো কে বলতে অন্য একটা সাবজেক্টের মার্ক তো কে এর মান কত হইব 30 থেকে হারে -10 এর মাইনাস যখন আমরা এক সাবজেক্টের মান জানি অন্য সাবজেক্টে যখন আমরা দুইটা সংখ্যা মিলিয়ে একটা সংখ্যা দুইটা সংখ্যার সমষ্টি হতো একটা সংখ্যা জানলে আর একটা বার করা যায় সমষ্টি থেকে ও সংখ্যারে কিটা করিয়া বিয়োগ করিয়া মনে করো দুইটা সংখ্যা মিলিয়া দুইটা সংখ্যা আছে একটা 2 আর একটা x দুইটা মিলিয়া হইছে 7 তো অন্য সংখ্যা একটা কিটা সমষ্টি থেকে ও সংখ্যা একটা বিয়োগ যখন আমরা কিছু ইলা মাত আইব দুইটা সংখ্যার সমষ্টি হতো মানে একটা সংখ্যা জানলে আর একটা বার করা যায় তো আমরা ধরলাম একটা নাম্বার x একটা মার্ক আমরা ধরছি x আমরা তো বার করতাম তো আমরা একটা ধরিয়ার x আর একটা হইব সমষ্টি থেকে ও নম্বর দিয়ে মাইনাস মনে করো একটা নাম্বার যদি এখন 10 হয় তো 30 থেকে 10 গেলে কি আরেকটা কিটা 20 এখন যদি মনে করো আরেকটা 18 হয় তো 30 থেকে 18 গেলে কি 12 তো যেহেতু দুইটা সংখ্যার মিলিয়া মানে 30 এখন বহুত করে 30 হইতে পারে তো যদি আমরা এগু জানি আমরা আরেকটা বার করতে পারবো আমরা বুঝা গেছে যখন আমরা সমষ্টির মাথায় সেম সমষ্টির মাথায়লে আমরা সেম কনসেপ্ট ইউজ করতে লাগবো আর ও কনসেপ্টের উপরে বেস করা তোমাতান গেছে কিন্তু কিটা আছে 4.2 এর ডাকর অঙ্ক আছে 4.2 কোশ্চেন নাম্বার 4 আছে সরি কোশ্চেন নাম্বার 3 আছে দুইটা সংখ্যা বার করতে হয় যাদের সমষ্টি 27 সেম তোমাদের উপরে বেস ও সেম কনসেপ্টটা বেস করা উদাহরণ নাম্বার 1 আছে যেখানে জন এবং জয়ন্তী দুইজনে মিলিয়া মার্বেলের সংখ্যা 45 মানে দুইজনে মিলিয়া মার্বেলের সংখ্যা 45 তো এই ধরনের সমষ্টি वाला কোশ্চেনও একটা জানলে আর একটা বার করা যায় মনে করো জন জয়ন্তী মিলিয়া মার্বেলের লাগে 45 যদি একজনের কাছে 100 হয় আর একজনের কাছে সমষ্টিতে কি একটা মাইনাস তো আমরা কেসু কিন্তু অন্য মাত আমরা কেসু শেফালির দুইটা মার্কে মিলিয়া হইল গিয়া 30 একটা গণিতর মার্ক একটা ইংরেজির মার্ক গেল আমরা পাইলাম একটা মার্ক ধরছি আমরা x অন্যটা সমষ্টি থেকে মাইনাস প্রশ্ন মতে কইছে কিটা যদি সে গণিতে 2 নম্বর বেশি পায় তো গণিতে পাইছে কত x পাইছে x আর যদি 2 বেশি পায় তো পাইছে তো x 2 বেশি পায় মানে 2 বাড়িও মানে প্লাস হইব আর কইছে যদি সে ইংরেজিতে 3 নম্বর কম পায় তো ইংরেজিতে পাইছে কত 30 - x ওগুতাকে আরো 3 কমলে মাইনাস যদি গণিত 2 নম্বর বাড়ে আর ইংরেজি 3 নম্বর কমে তো দুইটা মার্ক রে পূরণ করলে পাওয়া যায় 210 ক্লিয়ার লিখে দিছে গণিত 2 নম্বর বাড়লে আর ইংরেজি 3 নম্বর কমলে মিলিয়া পায় 210 আমরা মার্ক বার করতাম তো মার্ক বার করতে গেলে কিটা করব আমরা x + 2 যেরকম আছে রাখমু ইন থেকে 30 থেকে 3 গেলে গিয়া 30 থেকে 3 গেলে গিয়া 27 - x = 210 যারা এখান থেকে করলে x আর 27 এ মিলিয়া
27x, x এ পূরণ করলে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 27 দুগুণা 54, 54 আর প্লাসে মাইনাসে মাইনাস 2x ইকুয়াল টু 210। নেক্সট লাইন করলে আমরা মাইনাস x স্কয়ার জায়গা থাকলো, আর 27 থেকে 2 বিয়োগ করলে কিটা 25 বড় গুড় সাইন প্লাস, বাকি রইল হে আমরা প্লাস 54 মাইনাস 210 প্লাস 210 উল্টা আইলো মাইনাস 210 ইকুয়াল টু কিটা আমরা 0। x মাইনাস x স্কয়ার থাকলো, 25x থাকলো, 10 থেকে 4 গেলে গিয়ে 6, 11 10 থেকে 5 গেলে কি 5, 156 বড় গুড় সাইন মাইনাস ইকুয়াল টু কিটা আমরা 0। যেখান থেকে মাইনাসে উঠাইলাম, মাইনাস উঠে গেলে প্লাস, প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস মিলিয়ে 156 ইকুয়াল টু কিটা আমরা 0। যেখান থেকে পাইমো আমরা ওলা দুগু সংখ্যা যোগ পূরণ করলে 156 আর যোগ করলে 12। তো ভেরি সিম্পল, সংখ্যা একটা হইলো কি 13 আর একটা হইলো কি 12, 13 12 যোগ করলে পাওয়া যায় 25 আর 13 12 পূরণ করলে 156। যেখান থেকে তুমি পাইবা x স্কয়ার মাইনাস 13x মাইনাস 12x প্লাস 156 ইকুয়াল টু কিটা পাইলা গে 0। যারা তুমি ফার্দার সলভ করলে এখান থেকে কমন যাইব কে, এখান থেকে কমন যাইব x, বাকি রইব x মাইনাস 13। 3 নম্বর সাইন দিয়া ও ব্র্যাকেট ডাইরেক্টলি বসাই দাও, x মাইনাস 13 ইকুয়াল টু 0। ইনো 12x, ইনো খালি x, x এর লগে 12 বক। তো আলটিমেটলি একটা পাইলা x মাইনাস 13 আর একটা পাইলা x মাইনাস কিটা 12 ইকুয়াল টু 0। তো হয় দিয়া হয় x মাইনাস 13 ইকুয়াল টু 0, যেখান থেকে পাইবা x এর মান 13, আর বা দিয়া x মাইনাস 12 ইকুয়াল টু 0, যাতে পাইলে x এর মান কিটা 12। এখন দেখো মানে x এর মান দুইটাই গেছে, 12 আইতে পারে বা 13 আইতে পারে। দ্যাট মিন্স আমরা গণিতে নম্বর x এর মান যদি গণিতে নম্বর 12 হয়, গণিতে নম্বর 12 হয় বা ফার্স্টটা 13, যদি গণিতে নম্বর 13 হয় তো ইংরেজিতে কত নম্বর হইব, 30 থেকে 13 বিয়োগ করলে পাইমো কত আমরা 17, ঠিক আছে। আর যদি গণিতে নম্বর কত হয়, যদি গণিতে নম্বর 12 হয় তো ইংরেজিতে কত হইব 30 মাইনাস 12, আলটিমেটলি কত হইব আমরা 18। বুঝা গেছে? তো হয় দুইটা মার্ক, হয় গণিত 12 আর নাই কত 13, যদি গণিত নম্বর 13 হয় তো ইংরেজিতে কত 17, আর যদি গণিতে নম্বর 12 হয় তো ইংরেজিতে কত পাইলো কি আমরা 18। ও ধরনের কোশ্চেন ज्यादा আইতে পারে एग्जामে, যেখানে তোমারে তুমি তোরা কিতা করতে সোচিতা, এন্ড যেহেতু বই কোশ্চেন তো আই থিংক সবাই করতে পারবা একটা। যাই আমরা নেক্সট কোশ্চেন। আজকে নেক্সট কোশ্চেন কইছে কিতা 80 মিটার পরিসীমা, 80 মিটার পরিসীমা মানে সাইরো বাহু মিলিয়া 80 মিটার এবং 400 মিটার স্কয়ার কালি বিশিষ্ট একটি আয়তাকার উদ্যানের একটা আয়তাকার মাঠ আছে, আয়তাকার বাগান আছে, আর ও বাগানের নকশা আমরা আঁকাইতে পারমুনি, যেখানে পরিসীমা হইতো কি 80 আর কালি হইতো গিয়া 400। তো আমরা ধরলাম কিতা, আমরা বাগান যে একটা আমরা আয়তাকার বাগান একটা আছে, তারপর সাইরো বাহু মিলিয়া হইতো কি 80 আর ভিতরে জায়গা হইতো গিয়া 400, ইলা একটা বাগান আঁকানি যাইবনি। তো আমরা ধরলাম বাগানের দৈর্ঘ্য ধরলাম x মিটার, আমরা জানি না আমরা আঁকানি যাইব কিনা, আমরা আগে টেস্টিং করতাম, আর টেস্টিং কর্ম গিলা ভালো করে দেখো। তো আমরা ধরলাম আমরা কইছে পরিসীমা 80, আমরা ধরলাম x মানে তার দৈর্ঘ্য বাগানগো কতকাল লম্বা, x মিটার লম্বা, আর প্রস্থ জানি না আমরা বাগর চিনাবো। ধরলাম বাগানটার দৈর্ঘ্য x, প্রশ্ন কইছে পরিসীমা কত 80 মিটার, পরিসীমা কত 80, আর আমরা জানি আয়তের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মান হবে 80। এখান থেকে 280 কাটাকাটি গেলে গিয়ে 40, যেখান থেকে পাইমো কিতা আমরা, যেখান থেকে দৈর্ঘ্যর মান তো ধরছি x প্লাস কিতা পাইলাম গিয়ে প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ মান কত পাইছি আমরা 40। দ্যাট মিন্স আমরা প্রস্থর মান কত আইলো, দ্যাট মিন্স প্রস্থর মান আইলো 40 তাকিয়া x মাইনাস মিটার। দ্যাট মিন্স আমরা বাগানোর প্রস্থ কিতা পাইছি আমরা 40 মাইনাস x মিটার। আমরা পাইলাম কিতা বাগানোর কিতা পাইছি আমরা প্রস্থ পাইছি আমরা। প্রশ্ন মতে হইছে তারা কালি কত 400। আব কালি বলতে আমরা জানি প্রশ্ন মতে কইছে উদ্যানটির কিতা কইছে, প্রশ্ন মতে কইছে উদ্যানটির কালি কত কইছে আমরা, কালি বা ক্ষেত্রফল কালি কইছে 400 মিটার স্কয়ার। আব কালি বলতে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য তো ধরছি কিতা x আর প্রস্থ কিতা আমরা 40 মাইনাস x ইকুয়াল টু কিতা আমরা 400, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখন ঠিক আছে মাত 40 ইনটু x করলে 40x আর x x স্কয়ার মাইনাস 400 উল্টা প্লাস 400 উল্টা আইলো মাইনাস 400 ইকুয়াল টু 0। যেখান থেকে মাইনাস x স্কয়ার আগে 40x পরে আর মাইনাস 400 এর বাদে ইকুয়াল টু কিতা পাইলাম 0। যারা চেঞ্জ করলে মাইনাস থেকে প্লাস, প্লাস থেকে মাইনাস আর মাইনাস থেকে প্লাস ইকুয়াল টু কিতা আমরা 0। এখন দেখো আমরা বাগানোর নকশা একটা আঁকানি যাইব কিনা যেটা নির্ভর করবো আমরা b স্কয়ার মাইনাস 4ac এর উপরে। তো আমরা এখানে আমরা কিতা করতে লাগবো, এখানে আমরা আগে b স্কয়ার মাইনাস 4ac বার করতে লাগবো। তো এর মান কত 1 ওগুর লগে, b এর মান কত আমরা মাইনাস 40,
আর সির মান কত আমরা লাগিয়া 400 এখান থেকে আমরা বার করতে লাগবো খারে অতএব দিয়া বি স্কোয়ার লেট মি চেক বোর্ড ভিজিবল অনলি এখান থেকে আমরা বার করতে লাগবো খারে আমরা খারে বি স্কোয়ার মাইনাস 4ac রে বি স্কোয়ার মাইনাস 4ac আর বি স্কোয়ার বি বলতে কত আমরা -40 স্কোয়ার মাইনাস দিয়া 4ac 4 ইন্টু এর মান 1 আর সির মান 400 এর মান 1 সির মান 400 বইলে 40 এর স্কোয়ার মাইনাস এর স্কোয়ার তো প্লাস 4 সারা 16 10 এর স্কোয়ার 20 ফিরে 4 সারা 16 20 আলটিমেটলি কিতা পাইলাম 0 যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 তো অতএব দিয়ে লিখবা কিতা উদ্যানটির কইছে উদ্যানটির নকশা তৈরি করা কি সম্ভব তো তুমি কইবা উদ্যানটির নকশা যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কিতা হয় মাইনাস আই যায় তো তুমি লিখবা সম্ভব নয় যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান মাইনাস আয় তে কোনোদিন সম্ভব নয় আর যদি 0 বা 0 থেকে বড় হয় বা কোনো প্লাস সংখ্যা হয় বা 0 হয় তে সম্ভব হইব এখন যদি সম্ভব হয় তুমি দৈর্ঘ্য প্রস্থ কিতা করতে বার করতে হয় আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 হয় তো x এর ফর্মুলা কিতা x এর ফর্মুলা মাইনাস b প্লাস মাইনাস হতা যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 হয় তো x এর মান হয়ে গিয়া মাইনাস b বাই 2 আইছে মাইনাস b বাই 2 আইছে এখান থেকে করলে x এর মান কিতা পাইমু আমরা মাইনাস জায়গা থাকলো আর b এর মান কত পাইছি আমরা b এর মান -40 ডিভাইডেড বাই 2 ইনটু এর মান কত আমরা 1 করলে পাইমু কিতা মাইনাসে মাইনাসে প্লাস 40 বাই 2 কাটাকাটি করলে কিতা 20 দ্যাট মিন্স x এর মান পাইলাম কিতা 20 অতএব দিয়া y এর মান কিতা হইব y এর মান মানে x বলতে তো দৈর্ঘ্য তো লাস্টে তুমি লিখবা কিতা লাস্টে তুমি লিখবা নির্ণয় কিতা লিখবা উদ্যানটির আমরা পাইছি কিতা উদ্যানটির কিতা পাইছি আমরা উদ্যানটির দৈর্ঘ্য আমরা x এর মান পাইছি তো x বলতে দৈর্ঘ্য কত আমরা 20 মিটার ঠিক আছে এবং দিয়া তুমি লিখবা উদ্যানটির তুমি দেন লাস্টে সুন্দর করে লিখিও পুরো উদ্যানটির লিখিও एग्जामो উদ্যানটির প্রস্থ বলতে 40 মাইনাস x তো লিখমু কিতা 40 মাইনাস x এর মান 20 আলটিমেটলি কিতা পাইলাম কে 20 মিটার দ্যাট মিন্স দৈর্ঘ্য 20 মিটার আর প্রস্থ 20 মিটার আলটিমেটলি বাগান একটা কিতা না দৈর্ঘ্য মানে আয়তন একটা কিতা বর্গ আর সব বর্গ কিতা একটা আয়তন যার লাগিয়া তোমার একটা বাগানোর নকশা তৈরি করা সম্ভব বুঝমু খারে দিয়া বি স্কোয়ার মাইনাস 4ac দিয়া আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 হয় বা 0 থেকে বড় হয় এই ধরনের ঘটনা আমরা সম্ভব হইব লাইক কোশ্চেন নাম্বার 4 ও কইছে সেম মানে সম্ভব নি একটা নাম্বার 3 তো কইছে একটা সম্ভব নি তো সম্ভব হইব ওই সময় যখন আমরা কিতা হয় বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 বা 0 থেকে বড় হয় আর যদি 0 আয় না যদি মাইনাস আই যায় তে কিতা সম্ভব নাই তুমি দেন গড় চেক করিয়া নাম্বার 3 4 করিয়া দেখিও 4 একটা অসম্ভব হইব একটা করা যেত না কিন্তু 3 একটা করা যাইব আই থিংক বুঝছো তুমি দেন যাই আমরা আজকে কিতা কইছি কোশ্চেনে কইছি একটি আয়তাকার নগর উদ্যানের নকশা করতে হবে যার প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 3 মিটার বেশি একটা আয়তাকার নগর উদ্যান আছে যার প্রস্থ তাকিয়া দৈর্ঘ্য অপেক্ষা 3 মিটার কম মানে প্রস্থ একটা দৈর্ঘ্য থাকে 3 মিটার কম দ্যাট মিন্স হলো গিয়া দৈর্ঘ্য প্রস্থ থাকে 3 মিটার বেশি ভালো করে বুঝিও কইছে প্রস্থ দৈর্ঘ্য থাকে 3 কম দ্যাট মিন্স দৈর্ঘ্য প্রস্থ থাকে 3 বেশি তুমি আমার থেকে 3 কম দ্যাট মিন্স আমি তোমার থেকে 3 বেশি কইছে বুঝা গেছে প্রশ্ন কইছে প্রস্থ একটা দৈর্ঘ্য থেকে 3 মিটার কম দ্যাট মিন্স দৈর্ঘ্য একটা প্রস্থ থেকে 3 মিটার বেশি তোরা ঘুরাইছিস না আর কইছে এটির কালি অগুর কালি সমদ্বিবাহু ত্রিভুজাকার নগর উদ্যানের অপেক্ষা 4 বর্গ মিটার বেশি অগুর কালি যে আয়তাকার যে মানে যে নগর উদ্যান আছে অগুর কালি সমদ্বিবাহু ত্রিভুজাকার আরেকটা নগর উদ্যান থেকে 4 মিটার মানে বেশি যদি যার ভূমি অগুর উপরে অগুর লগে আরেকটা কিতা নগর উদ্যান আছে যার ভূমি হইল গিয়া নগর উদ্যান অন্য যে নগর উদ্যান আছে যার ভূমি হইল গিয়া অগুর প্রস্থর উপরে দ্যাট মিন্স তার প্রস্থ তো রক্তা তার প্রস্থর উপরে কিতা আছে একটা নগর উদ্যান আছে যার ভূমি হইল গিয়া অগুর প্রস্থ আর যার উচ্চতা হইল গিয়া 12 মিটার এখন মনে করলাম আমরা প্রস্থ হইল গিয়া x তো ইবাইও x আর যদি প্রস্থ x হয় তে দৈর্ঘ্য অগুর থেকে 3 মিটার বেশি তো আলটিমেটলি x + 3 দ্যাট মিন্স দৈর্ঘ্যের মান কত x + 3 বুঝা গেছে নি কইছে প্রস্থ দৈর্ঘ্য থেকে 3 কম দ্যাট মিন্স দৈর্ঘ্য প্রস্থ থেকে 3 বেশি আর কইছে অগুর প্রস্থর উপরে 8টা নগর উদ্যান আছে তে আমরা দেখো অতএব আয়তাকার যে পার্ক আছে আয়তাকার যে নগর উদ্যান আছে তে আয়তাকার নগর উদ্যানের কালি কি হইব কালি বলতে দৈর্ঘ্য ইনটু প্রস্থ তে দৈর্ঘ্য x তার কালি কি হইব দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্রস্থ x আর দৈর্ঘ্য x + 3 বা তোমার এমনি দৈর্ঘ্য x + 3 আর লগে প্রস্থ হইল কত মিটার স্কয়ার
আর সমদ্বিবাহু যে নগর উদ্যান আছে তার কালি কি হইব আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি কোনটা ভূমি হলো কি x আর ত্রিভুজের কালি হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি বা উচ্চতা তো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তো হাফ ইনটু ভূমি তো পাইলে আগে তার পার্কর প্রস্থর লগে তো প্রস্থ x আর উচ্চতা কত 12 2 12 কাটাকাটি গেলে কত পাইলে আগে 6 তো আলটিমেটলি কত পাইলে আগে 6x মিটার স্কয়ার আর প্রশ্ন মতে কিটা হইছে প্রশ্ন মতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মতে হইছে যে নগর উদ্যান আছে আয়তাকার নগর উদ্যান আছে তার কালি আয়তাকার যে নগর উদ্যান আছে তার কালি কত আয়তাকার একটা x প্লাস 3 একটা কার কালি আয়তাকার নগর উদ্যানের কালি x প্লাস 3x ওটার কালি সমদ্বিবাহু যে ত্রিভুজাকার যেগু আছে ওগুর কালি থেকে 4 মিটার বেশি আয়তাকার ওগুর কালি ওগুর থেকে 4 মিটার বেশি তে আয়তাকার ওগুর কালি ওগুর থেকে 4 মিটার বেশি এখান থেকে হলে 4 মিটার বেশি x এ x স্কয়ার 3x এ 3x প্লাস 6x উল্টা আইলো মাইনাস 6x আর মাইনাস প্লাস 4 উল্টা আইলো মাইনাস 4 আলটিমেটলি 0 প্লাস 6x উল্টা প্লাস 4 উল্টা তো x স্কয়ার 6x থেকে 3x গেলে গিয়ে 3x বড় করে সাইন মাইনাস মাইনাস 4 ইকুয়াল টু 0 দুটো সংখ্যা বার করতাম যারে বিয়োগ করলে কত পাওয়া যায় 3 পাওয়া যায় 4 থেকে 1 গেলে গিয়ে 3 আর 4 এ 4 মাইনাস 4 ইকুয়াল টু কিতা পাইলা 0 যেখান থেকে x স্কয়ার মাইনাস 4x প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু 0 প্লাস x মাইনাস মাইনাসে প্লাস এখান থেকে হলে x মাইনাস 4 প্লাস 1 এখান থেকে প্লাস 1 আলটিমেটলি x মাইনাস কিতা পাইলা 4 ইকুয়াল টু 0 যেখান থেকে হলে পাইবা কিতা x মাইনাস 4 দুইটাই মিলিয়ে একটা আর x প্লাস 1 একটা তো আলটিমেটলি হয় অথবা লাগাও হয় লাগাইলে x মাইনাস 4 ইকুয়াল টু 0 যেখান থেকে x এর মান পাইবা 4 বা দিয়া x প্লাস 1 ইকুয়াল টু 0 যেখান থেকে পাইবা x ইকুয়াল টু মাইনাস 1 যেটা আমরা গেছে কিতা অসম্ভব লিখিও তুমি তাই দ্যাট মিন্স হইলো গিয়া যেহেতু কিতা পাইছি আমরা x এর মান 4 তো অতএব প্রস্থ হইলো কি 4 আর কালি কিতা হইলো x এর মান তো 4 প্লাস 3 হইলে কিতা হইবো কি আমরা লাগিয়া 7 দ্যাট মিন্স হইলো গিয়া আয়তাকার পার্ক যেগু আছে ওগুর প্রস্থ হইলো গিয়া 4 মিটার আর দৈর্ঘ্য হইলো গিয়া 7 মিটার যেগু একবারে ইজি আপ তুমি তাই সেম টু সেম কনসেপ্ট ইউজ করিয়া উদাহরণ নাম্বার 17 একটা নিজে নিজে করিও একটা বর্গ একটা বৃত্ত আছে আমি এক্সপ্লেইন করে দিয়া না আই থিংক সাফিশিয়েন্ট আমরা 2 দিনে চ্যাপ্টার 4 তে কমপ্লিট করছি একটা বৃত্ত আছে যার ব্যাস আছে কতখান 13 মিটার ব্যাস আছে 13 মিটার কইছে একটি গোলাকার নগর উদ্যানের সীমানায় এমন ভাবে দুটি খুঁটি স্থাপন করা হয়েছে যাদের ব্যাসের বিপরীত বিন্দুতে টানা ফটক এ বি মানে ব্যাসের বিপরীত বিন্দু এক বাই এ আছে এক বাই কিতা আছে বি আছে কইছে কিতা এদের দূরত্বের ব্যবধান 7 মিটার ওই যে দূরত্ব দুইটা আছে ওগুন তোর দূরত্বের ব্যবধান হইলো গিয়া 7 মিটার দ্যাট মিন্স হইলো গিয়া অন্তা যদি আমরা খুঁটিয়ে গো গাড়ি পি তো এপি থেকে ও দুইটা খুঁটির দূরত্বের ব্যবধান হইলো গিয়া 7 মিটার তো কইছে এদের থেকে 13 মিটার ব্যাসযুক্ত নগর উদ্যানের সীমানায় এমন ভাবে খুঁটি স্থাপন করতে হবে যাতে ব্যাসের বিপরীত বিন্দুতে দুইটা ব্যাসের বিপরীত বিন্দুতে টাকা দুটি বিন্দু এবি থেকে এদের দূরত্বের ব্যবধান মানে ওলা এগো বিন্দু বইতে লাগবে যাতে তোমার এপি থেকে বিপি এর বিয়োগ করলে কত পাওয়া যায় 7 বা বিপি থেকে এপি এর বিয়োগ ও থেকে ওগুর থেকে ওগু আনা ওগুর থেকে ওগুর বিয়োগ করলে কত পাওয়া যায় 7 পাওয়া যায় হয় এপি থেকে বিপি আনা বিপি থেকে এপি এর বিয়োগ করলে কত পাওয়া যায় 7 পাওয়া তুমি বার করতে কিতা তুমি বার করতে ফটক দুটো থেকে কত দূরত্বে খুঁটি ওগু কতখান দূরত্বে স্থাপন করতে নিজে বার করতে হয় ওটা ঠিক আছে তুমি তাই কিতা করবে যেহেতু একটা খুঁটি তো আলটিমেটলি 90 ডিগ্রি হবে একটা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইউজ করিয়া নিজে করার চেষ্টা করিও আই হোপ পারবা একটা তোরা বুদ্ধি দিয়ে করলে বহুত করা আছে সুন্দর করে বহুত করা আছে বারা করে নিজে করিও আর এখানে একটার মান 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি হয় যে খুঁটি টাকার লাগি 90 ডিগ্রি নাই অর্ধবৃত্তস্থ কোণ বৃত্তর যেহেতু একটা ব্যাস আর অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি তাহলে এই কোণের মান 90 এগুলো 90 এর একটা অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইউজ করে নিজে করিও অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি তার লাগি হবে একটা আই হোপ গতকালকের ক্লাস আজকের ক্লাস মানে পার্ট 3 আর পার্ট 4 দেখলে তোমাদের চ্যাপ্টার 4 থেকে কোনো ক্লিয়ার ডাউটস থাকতো না আর সব পারবে তুমি তাই জানাইও কমেন্ট সেকশনে কি লাগছে আর যারা আমার পেজ বেজ জয়েন করতে ও নম্বরে মেসেজ করলে তুমি তাই আমার পেজ বেজ জয়েন করতে পারবে আমি তোমাদের সায়েন্সের ম্যাথসের অল চ্যাপ্টারসের নোটস আর চ্যাপ্টারে এমসিকিউ গুলা দেয়া দিই যেগুলো দেখলে তোমাদের এক্সামে বহুত বেশি হেল্প হবে